everyone and welcome back to our channel The Bong Connection। So আশা করি তোমরা সবাই খুব ভালো আছো and আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজো যখন আমি বাড়িতে করেছিলাম, কোজাগরি লক্ষ্মী পুজো, তার ব্লগটাই আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, অনেক বেশি লেট হয়ে গেছে, বাট যাই হোক, তো অবশ্যই তোমরা ব্লগটা দেখে জানিও তোমাদের সবার কেমন লাগলো। তো এইটা এখন তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে ভোগ রান্নার প্রস্তুতি পর্ব চলছে ভগবানের জন্য। তো এখানে বসিয়েছি হচ্ছে পায়েস, আর এদিকে রয়েছে দুহারি খিচুড়ি, তারপর এখানে ফোড়নের ব্যবস্থাটা আমি করছি। এখানে চাল ডাল আমি মাপ করে নিয়েছিলাম, আর এখানে রয়েছে ঠাকুরের সমস্ত বাসন। আমার ঠাকুরের সমস্ত বাসন আলাদা করে রাখা, যেটা শুধুমাত্র ঠাকুরের কাজেই আমার ইউজ হয়। আর এখানে রয়েছে শাকসবজি থেকে শুরু করে ঠাকুরের দশকর্মার আরও জিনিস, আর এখানে রয়েছে মায়ের মূর্তিটা। আর এখানটা আমি এরকমভাবে ডেকোরেট করেছিলাম, সেটা তো আমি দুর্গাপুজোর ভিডিওতে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এরপর দেখিনি, চলো রান্নাঘরে পায়েস কদ্দূর হলো। তো এদিকে তো খিচুড়িটা অলরেডি হচ্ছে, আর পায়েসের মতন হচ্ছে। ডালটা দেখো, যখন এরকম হবে তখনই আমরা কিন্তু চালটা অ্যাড করব। আর এই দিকের মানে সেকেন্ড হাঁড়ির খিচুড়িটা আমি আগে বসিয়েছিলাম, মানে সেকেন্ড ওভেনে যে রয়েছে, মানে বার্নারে যে হাঁড়িটা বসে আছে সেটা আমি আগে বসিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা, তার সাথে অবশ্যই যেহেতু ভগবানের ভোগ হচ্ছে, তো এখানে আমরা দেব হচ্ছে অনেকটা করে কাজু কিশমিশ। আর এবারে চলো আমন্য করব হচ্ছে আমি ভগবানের জন্য যে তরকারিটা রান্না করেছিলাম, অনেকেই লাবড়া বলো, আর লাবড়া তরকারি কম বেশি কাছাকাছি। আর এখানে সব গামলাতে আমি এখন মানে আমন্য করে নেবো সবজিগুলো। আর এবার দেখে নিই খিচুড়িটা কত দূর। খিচুড়ি অলমোস্ট হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি অনেকটা করে ঘি, কাজু কিশমিশ আর খেজুর, এগুলো সমস্ত আমি আগে জলে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে তারপর খিচুড়িতে অ্যাড করেছি। আর আমি অলরেডি ইনস্টাগ্রামে আমি ভোগের খিচুড়ির আমি 2-4টে মানে রিল আমি শেয়ার করেছিলাম। তো সেখানে ডিটেলে সব কিছু আমি দেখিয়েছি কিভাবে কি আমি করেছি। তো সেটা অবশ্যই তোমরা দেখো। এইভাবে ভোগের খিচুড়ি যদি তোমরা রান্না করো, সত্যি খেতে কিন্তু অপূর্ব হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এখন দেখো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে সবজিগুলো। সবজির জন্য প্রথমে যেই দিয়েছি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বরবটি, কুমড়ো, মূলো, আলু। তারপর ওটা যখন হয়ে আসবে তারপর সবার শেষে আমি দিয়েছি হচ্ছে পালং শাক আর একটু ধনে পাতা। তারপর অ্যাড করেছিলাম হচ্ছে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা। তো এখানে কিন্তু আমি মানে একটু ঝাল মিষ্টি এরকমভাবে করেছিলাম, সবজিটা বানিয়েছিলাম। আর এখানে অনেক রকমের কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে হয়েছে চাটনি। তো চাটনিটা সত্যি খেতে অপূর্ব হয়েছিল। আর ভগবানের ভোগ বলে কথা, অপূর্ব না হয় তো যায় না, অবশ্যই খুব ভালো হয়েছিল। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে এখন আমি সুজিটা। আর এখন দেখো পায়েসটা আস্তে আস্তে করছিলাম, মাঝখানে পায়েসটা কিছুক্ষণ ফোটার পর আমি নামিয়ে রেখেছিলাম। তারপর আমি আবার পায়েসের হাঁড়িটা বসিয়েছিলাম। পায়েস নামানোর পর আমরা এবারে 5 রকমের ভাজাগুলো ভেজে নেব। এখানে রয়েছে হচ্ছে কুমড়ো, আলু, বেগুন, পেঁপে, আর নিয়েছিলাম হচ্ছে ভেন্ডি। পটলটা এখানে পাইনি, তাই আমি পটল অ্যাড করতে পারিনি। এখানে এখন ছাকা এরকম সর্ষের তেলে ভালো করে আমরা ভেজে নেবো। নুন হলুদ দিয়ে আগে আমি মাখিয়ে রেখেছিলাম, তাই জলটা বেরিয়ে গেছিলো। জলটা ঝরিয়ে দেওয়ার পর এখানে বাকি সমস্ত একের পর এক আমি ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি আলাদা করে মানে সর্ষের তেল দিয়ে আমি এখানে করছি। আর তরকারি দেখতে পাচ্ছ একদম এক কড়াই তরকারি, তো হতে কিন্তু অনেক সময় লেগেছিল। আর আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি। এবারে আমি একের পর এক সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে লুচির ময়দাটা আমি আগেই ময়ন দিয়ে মেখে রেখেছিলাম, তো লুচিটা আমি সবার শেষে করেছি। এই দেখো এখানে এতগুলো লুচি আমি ভেজেছি, প্রায় গোটা 30টা তো হবেই। আর এখন ভগবানের এই সিংহাসনটাকে, এখানে ভোগের রান্নাগুলোকে আমি কলা পাতা দিয়ে সব ঢেকে রেখেছি। এরপর চলো দেখাই তোমাদেরকে সিংহাসনটা আমি কিভাবে গুছিয়েছি। আমি তো অলরেডি দুর্গাপুজোর সময় সব গুছিয়েছিলাম। আর কলা পাতাকে বলা হয় খুব শুভ কাজে কলা পাতা ইউজ হয়, তো কলা পাতাগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে আমি সমস্ত ঠাকুরের কাজে ইউজ করেছি। আর এখানে রয়েছে হচ্ছে ঠাকুরের ফুল, মালা,
রজনীগন্ধা না, এটা হচ্ছে জুঁই ফুলের মালা আর দুটো পদ্ম ফুল দুটোই পেয়েছিলাম, তাই আমি দুটো নিয়েছি। আর এবারে ভোগগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে এই যে নাড়ু আর মুড়কি যেটা রয়েছে এটা কেনা, বাকি সমস্ত কিছু আমি ঘরেই বানিয়েছি। এখানে ভোগের সমস্ত ফল আমন্য থেকে শুরু করে, আর এখানে যে খই চিড়ে যেটা দিয়েছি এটা একদম হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আমার বাড়িতে, আমার মামার বাড়িতে আমি আমার দিদা আর মাকে দেখতাম এটা স্পেশাল আজকের দিনে দেওয়া হয় মাকে। এখানে খিচুড়ি রয়েছে, চাটনি রয়েছে, তরকারি রয়েছে বা লাবড়া বলতে পারো, লুচি রয়েছে, চিড়ে আর নারকেল দেওয়া, 5 রকমের ভাজা, সুজি। আর এখন দেখো আমি ঘরটা বসাবো মায়ের এখানে, কারণ লেগেছিল হচ্ছে 7টা 25-এ ছিল মুহূর্ত, 7টা 25 থেকে পরের দিন সকাল অবধি। তো আমি সন্ধ্যেবেলাটাই করেছিলাম পুজো, সারাদিন উপোস থেকে ভগবানের কাজ করেছি নিষ্ঠা ভরে। আর আমার হাজব্যান্ড ললিত ও উপোস করেছিল। তো এই দেখো এখন পুজোর কাজ তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি এর মধ্যে, কারণ পুজোটা আগে ভালো করে হওয়া দরকার। এখানে ললিতই ভালো করে ভিডিওটা নিয়েছে আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। আর অবশ্যই এখন আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর পদ্ম ফুলগুলো মাকে দেখতাম এরকমভাবে ফোটাতো মা হাতে করে, তো ওরকমভাবে পদ্ম ফুলগুলো ফোটাতে অনেক সুবিধা হয়। তা আমি এরকমভাবে পদ্ম ফুলগুলোকে ফুটিয়ে নিচ্ছি। দুটো পদ্ম ফুল রয়েছে, এই দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে। পদ্ম ফুলগুলোকে এরকমভাবে ফুটিয়ে নিয়েছি, ঘটে দিয়েছি, আর একটা দিয়েছি হচ্ছে মায়ের হাতে। না, 3টে পদ্ম ফুল নিয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি, সরি আমি ভেবেছি দুটো। তো 3টে পদ্ম ফুল ছিল, দুটো দিয়েছি হচ্ছে ঘটে আর একটা দিয়েছিলাম হচ্ছে মায়ের হাতে। আর ফুলের মালাগুলোকে ভালো করে আমি পরিয়ে নিয়েছি ভগবানকে। আর তোমাদেরকে অলরেডি আমি ঠাকুরের ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি জায়গাটা, এই দেখো। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমি অনেক লেটে দিচ্ছি, বুঝতে পারছি ব্লগটা অনেক এতটা লেট করে দেওয়া হয়তো আমার ঠিক হয়নি, বাট একটু আশা করি বুঝতে পারছো। আমাকে একাই এডিট করতে হয়, ভিডিও করতে হয়। ললিত অবশ্যই হেল্প করে কাজের ফাঁকে, তার মধ্যে অফিস থাকে, রান্নাবান্না থাকে, আমাকে ইনস্টাগ্রামটাও নিজের হাতে হ্যান্ডেল করতে হয়। ব্লগে বলেছিলাম আমার ঘরে গোপাল আছে, আমাদের ঘরে এই দেখো গোপাল, আমাদের নাড়ু গোপালকে কত সুন্দর লাগছে। নাড়ু গোপালের পোশাক সত্যি রাজাধিরাজ ভগবান এইভাবে বিরাজ করছে আমাদের সিংহাসনে। এর থেকে পরম পাওয়ার কিছু হতে পারে না। আমাকে আমার এক বৌদি এই গোপাল আমার জন্মদিনের দিন দিয়েছিল, তবে থেকে গোপালের সেবা আমরা 3জনে মিলে করছি, যতটা করতে পারি। জানি হয়তো সবটা করে উঠতে পারি না, বাট অবশ্যই সবসময় চেষ্টা করি আর নতুন করে আরও ভালোভাবে কি করা যায়, ভগবানের সেবা আরও নিষ্ঠা ভরে করে যেতে চাই সারা জীবন ধরে। আমি এইটাই চাই যে ভগবানের কৃপা এইভাবে যেন আমাদের মাথার উপর সর্বদা থাকুক। এই দেখো সিংহাসন সাজানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর এখানে আমি আলপনা দিয়েছি অল্প, আগে খুব ভালো আলপনা দিতে পারতাম, এখন অভ্যেস চলে যাওয়ার জন্য এতটা ভালো এখন দিয়ে উঠতে পারি না। তার মধ্যে যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। এই দেখো আমি ভিডিওটা পুরো দেখাচ্ছি। এদিকে রয়েছে হচ্ছে ঠাকুরের বাসনগুলো, এবার আরতি করব। আরতি করার পর পড়বো হচ্ছে পাঁচালি। আর তো এই দেখো এখন আরতি করে নিই, আরতি করে নেওয়ার পর পাঁচালি পড়বো, তারপর অবশ্যই তোমাদেরকে ভোগ দেখাবো। ভোগ দর্শনেও অনেক দুর্ভোগ কাটে, ভোগটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো। এখানে আরতিটা ভালো করে নিই।
হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীরও পূজন, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়। পুজো হয়ে গেছে, পাঁচালি পড়া পুজো করা হওয়ার পর 15 মিনিট মতন দরজাটা বন্ধ রেখেছিলাম। তো এখন দেখো তোমাদেরকেও দেখাই মায়ের ভোগ, ভোগ দর্শন করো। আমি আগেও বললাম ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখানে ভোগে আমি যা যা আয়োজন করতে পারি, যেটুকু সামান্য আয়োজন করতে পেরেছি আমি মায়ের জন্য, সেটা তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে হচ্ছে তরকারি, নৈবেদ্য, 2 হাঁড়ি খিচুড়ি, এদিকে 5 রকমের ভাজা, ভোগের থালা রয়েছে, হচ্ছে লুচি, ফল, প্রসাদ, এদিকে রয়েছে চাটনি, পায়েস, সুজি, সমস্ত কিছু আমি মায়ের জন্য বানিয়েছিলাম। এইটুকু আয়োজন করতে পেরেছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দি বং কানেকশন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি কালী পুজোর